দেখেন সত্যি কথা বলতে শেখ মেহেদী হাসান কিন্তু গেল ১.৫ বছর ধরে টি-20 ক্রিকেটে বাংলাদেশের লিডিং পারফর্মার অ্যাজ আ বোলার পাওয়ার প্লেতে তিনি সবচাইতে কম ইকোনমি রেটে বোলিং করছেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে পাওয়ার প্লেতে তিনি আমাদের বেস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, মাল্টিপল ম্যান অফ দ্য ম্যাচেস হয়েছেন, নিকোলাস পুরানকে নাকানি চুবানি খাইয়েছেন। পাওয়ার প্লেতে নতুন বলে বোলিং করার জায়গাটা গত ২ বছর ধরে শেখ মেহেদী হাসান টি-20 ক্রিকেটে দুর্দান্তভাবে পারফর্ম করে আসছেন। কিন্তু কেন জানি না একটা ব্যাড ডে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজে একটা ব্যাড আউটিং, পরের ম্যাচেই তাকে ড্রপ করে দেওয়া হলো। আমরা কোনো একজন প্রমিনেন্ট প্লেয়ারের একটা ব্যাড ডে মানতে পারি না। দেখেন অফিসে আপনারও খারাপ দিন যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনারও খারাপ দিন যায়, আমারও খারাপ দিন যায়। দ্যাট ডাজ নট মিন যে আমি এতদিন ধরে যে কনসিস্টেন্ট পজিশনটা ক্রিয়েট করেছি সে কনসিস্টেন্ট পজিশনটা চলে যাবে। শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে তাই হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সিরিজে আলটিমেটলি একটা ব্যাড সিরিজ, একটা ব্যাড আউটিং, ওইটার পর থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার একটা কম্পিটিশন তৈরি করা হয়েছে। এবং টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে আমরা যদি চিন্তা করি, মেহেদী হাসান মিরাজ আর শেখ মেহেদী হাসানের কম্পিটিশন হয় না। বলতে হয় না। প্রথমত কথা হচ্ছে শেখ মেহেদী হাসান অ্যাজ আ বোলার বাংলাদেশের লিডিং বোলার। ঠিক এই সিরিজের আগেও আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী শেখ মেহেদী হাসান বাংলাদেশের ১ নম্বর বোলার ছিলেন। এই সিরিজে রিশাদ হোসেন ১৩ ধাপ আগিয়েছেন, শেখ মেহেদী ৫ ধাপ পিছিয়েছেন, যে কারণে মেহেদী এখন ২ নম্বরে চলে গেছেন বাংলাদেশের বোলারদের মধ্যে। বাট এই ব্যাপারে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই যে শেখ মেহেদী হাসান পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেটে বাংলাদেশের বেস্ট বোলার, কিন্তু আমরা ইনভেস্ট করতে চাই না। এখন মেহেদী হাসান মিরাজ বিপিএলে অ্যাজ আ ব্যাটসম্যান আপনি যদি চিন্তা করেন পারফর্ম করেছেন কিন্তু ওপেনিংয়ে, ওয়ান ডাউনে একটা বা দুইটা ম্যাচে সেখানেও ভালো করেছেন, আর ওপেনিংয়ে ম্যাক্সিমাম ম্যাচেস ব্যাটিং করেছেন। এখন মিডল অর্ডারে আপনি মেহেদী হাসান মিরাজকে যদি চিন্তা করতে চান তাহলে সেটা তো অসম কম্পিটিশন। আর শেখ মেহেদী হাসানের ব্যাটিং কেন করা লাগবে, মানে আপনি কেন শেখ মেহেদী হাসানকে ব্যাটিং দিয়ে জাস্টিফাইড করছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে? তার বোলিংটা তো সেই জায়গাটা বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, একটা সিরিজ খারাপ গেছে। এখন ওই যেটা বললাম, আমি আবারও বলি, আমাদের যে পরিমাণ গোল্ডফিশ মেমোরি, সামনের দিনগুলোতে শেখ মেহেদী হাসান যদি একটা ম্যাচে খারাপ পারফর্ম করেন তখনই আবার কথা উঠবে যে শেখ মেহেদী হাসান চলেন না। এটা আমাদের একটা প্রবলেমের জায়গা। এখন সমস্যার জায়গা হচ্ছে দর্শকরা কি চিন্তা করছে, সোশ্যাল মিডিয়ায় কি লেখা হচ্ছে, সেটা দিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ওইভাবে চলে, এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেমেটিক জায়গা। সাকিব আরেকটা কথা বলেছিলেন ওপেনিং নিয়ে, যে আপনি যদি সময় দেন, ওপেনার তৈরি করা ১ বছরের ব্যাপার। ওপেনার কিন্তু তৈরি হচ্ছে অন প্রসেস। তানজিদ হাসান তামিম বলি, পারভেজ হোসেন ইমন বলি, দুজনই অ্যাগ্রেসিভ ইন নেচার। এই টাইপের ব্যাটসম্যানরা কখনোই প্রতি ম্যাচে দুজন একসাথে আপনাকে ভালো খেলে দিবেন না। কিন্তু এই দুইজনের একজন যদি প্রতি ম্যাচে ভালো খেলেন তখন আপনার জয়ের সম্ভাবনা চলে যাবেন ৯৫ ভাগ। এই জায়গাটার জন্য ইনভেস্টমেন্টটা খুব জরুরি। সাকিব আল হাসান যেটা বলেছিলেন আজ থেকে ২ বছর আগে টি স্পোর্টসের একটা ইন্টারভিউতে, যে ওপেনার তৈরি করা আসলে কোনো ব্যাপার না, আপনি সময় দিলে পরে হয়ে যাবে। এখন এই যে একটা প্রবলেমের জায়গা, দেখেন আমাদের দেশের ক্রিকেটে যেটা হয়েছে, আমাদের যারা ফ্যান্টাস্টিক ফাইভ ছিলেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, ২০১৫ সালে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকাকে হারালো, ইন্ডিয়াকে হারালো, পাকিস্তানকে হারালো, ইমিডিয়েট আফটার জিম্বাবুয়ে সিরিজও এই ৫ জনই খেলেছেন। দোজ ওয়ার দ্য মোমেন্টস যেখানে আসলে আমাদের ক্রিকেটের ক্ষতিটা হয়েছে। এই যে প্লেয়ারদের কথা আমরা বলছি যে তাদেরকে আমরা লিডিং রোলটা দিতে পারি না কারণ তারা সিনিয়র ক্রিকেটারদের ছত্র ছায়াতেই ছিলেন, তাদেরকে লিডিং রোলটা ওই সমস্ত জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, তখনকার আফগানিস্তান, তাদের সঙ্গে লিডিং রোল দেওয়া উচিত ছিল। ধরেন আজকে সাব্বির বা নাসিরের ক্যারিয়ারটা তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনের একটা ব্যাপার, তো ডিফারেন্ট ইস্যু, কিন্তু এরকম যদি হতো যে ব্যাক টু ব্যাক 3টা সিরিজ যখন বাংলাদেশ জিতেছে, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাতে নাসিরকে ক্যাপ্টেন, সাব্বিরকে ভাইস ক্যাপ্টেন করলে তাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো। সিনিয়ররা তখন রেস্ট নিতেন, সিনিয়ররা ওই সিরিজটা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার তো দরকার নাই। সাকিব আল হাসান কিন্তু এই কথাটাই বলতেন। উনি আইপিএল খেলতে যেতে চাইতেন ডিউরিং হয়তোবা একটু দুর্বল দলের সঙ্গে সিরিজের সময়টাতে। ওইটা নিয়ে অনেক কথাবার্তা হতো যে সাকিব টাকা চান, তার কাছে টাকা বেশি বড়, তার কাছে দেশের হয়ে খেলাটা বেশি বড় না, কিন্তু ওইটার একটা ফিলোসফিক্যাল জায়গা ছিল। তিনি কিন্তু সবসময় বলতেন যে এই সময় নতুন একটা প্লেয়ার রেডি হতে পারতো। আজকে এই প্লেয়ারদেরকে আমরা তখন রেডি করতে পারি নাই দেখে এখন তাদেরকে লিডিং রোলের জন্য নতুন করে শুরু করতে হচ্ছে।